আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শুটকি মাছের রেসিপি। তো এখানে মশলার মধ্যে নিয়েছি রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু শুটকি মাছে একটু মশলাটা বেশি লাগে, তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দেব সাদা জিরে। তো এখানে অল্প একটু আলু কেটে নিয়েছি। আলুটা দিলে শুটকি মাছে কী হয়, মাখা মাখাটা ভালো হয়। আর আলুটা না দিলে একটু ছাড়া ছাড়া টাইপের হয়ে যায়। যদি আবার তুমি মশলা মিক্সিতে করে দাও তাহলে কিন্তু আবার বেশ কাদা কাদা টাইপের হয়। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা জিরে। তো এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আলু কেটে রেখেছি, সেই আলুটাকে দিয়ে দেবো। তো এখনকার পেঁয়াজ জানোই তো একটু সাদা টাইপের, তো একটু ভাজতে সময় লাগে। তো এই যে আলু দিয়ে দিলাম। তো এখন মশলাগুলোকে দেব। কাঁচা লঙ্কা, টমেটো, তো এগুলো একটু ভাজা ভাজা হলে মানে মজে গেলে দেব নুন, তারপরে দেব হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু শুটকি মাছটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তো তোমরা তোমাদের স্বাদ মতো স্বাদ অনুযায়ী দেবে। কেউ কম ঝাল খায়, কেউ বেশি ঝাল খায়। আমি কিন্তু খুব ঝাল খাই, আমার একদম কম ঝালে তরকারি একদমই ভালো লাগে না। আর এখানে মশলার মধ্যে বেটে নিয়েছিলাম একটু রসুন আর সাদা জিরে। আমি কিন্তু শুটকি মাছ বলো আর লোটে মাছ বলো, আমি কিন্তু আদা কখনোই ইউজ করি না, কারণ এগুলোতে আদা যায় না। অনেকে আদা দিয়ে থাকে, সবার মতামত তো সব রকম নয়। তো এখন ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। তো এবার দিয়ে দেবো শুটকি মাছগুলোকে গরম জলে যে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে কি হয় বালি থাকে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে কষাতে কষাতে একদম টানিয়ে ফেলবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো। অনেকেই কালকে বলেছিলে যে আমরা খাই না, একবার খেলে দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছা করবে। দেখো কষাতে কষাতে কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো ভর্তা টাইপের হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। গরম ভাতের সাথে